আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুবই সাধারণ একটি রান্না। সেটি হলো পুঁই শাক দিয়ে মসুরির ডাল। এটা খুব সাধারণ হলেও খেতে কিন্তু অনেক মজা হয়। তো এর জন্য লাগবে আমাদের পুঁই শাক। এখানে আমি পুঁই শাক বেছে পাতাগুলা আর ডাঁটাগুলা আলাদা আলাদা করে নিয়েছি। আর লাগবে মসুরির ডাল। এখানে আমি 1 কাপ মতো মসুরির ডাল ধুয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে। এর মধ্যে আমি এখন একে একে দিয়ে দিব 1/2 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 2টা বোম্বাই মরিচ আমি 4 ফালা করে কেটে নিয়েছি। আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে হাত দিয়ে চটকে চটকে একটু মাখিয়ে নিব। এটা যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিব আর দিব আমি পুঁই শাকের ডাঁটাগুলা দিয়ে একটু মাখিয়ে আমি পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। তো 10 মিনিট পর এই তো আমার ডালের অবস্থা। এটা নেড়ে দেওয়ার পর আরো 5 মিনিট আমি রান্না করেছি। 5 মিনিট পরে যখন আমার পুঁই শাকের ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে পুঁই শাকের পাতাগুলো অ্যাড করে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। কিন্তু এবার আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে পুঁই শাকের পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে, সবুজ নষ্ট হয়ে যাবে। এটা যাতে সবুজ থাকে এই জন্য আমি ঢাকনা ছাড়াই আরো 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট পরে যখন আমার পাতাটাও সেদ্ধ হয়ে গেছে তখন অন্য একটি চুলায় আমি 3টে শুকনা মরিচ, 1/2 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ রসুন কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে বাগার দিয়ে দিব। তো বাগারটা ডালে ঢেলে দেওয়ার পরে আমি অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এই মিনিট খানেক। 1 মিনিট পরে এটাকে আমি ডালের সাথে সুন্দরভাবে মিশিয়ে দেব। 1 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, কারণ যাতে এই বাগারের ফ্লেভারটা সম্পূর্ণ ডালের সাথে একদম সুন্দরভাবে মিশে যায়। তো এই তো খুবই সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুঁই শাক দিয়ে মসুরির ডাল। এটা কিন্তু খেতে দারুণ হয়। তো একবার এভাবে আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।